ওয়েলকাম টু মিনি ইসরায়েল অফ ইন্ডিয়া কাসল। তো আমার পাশে দেখতে পাচ্ছি পার্বতী নদী, আর আমরা আছি কিন্তু 420 ক্যাম্পে। আর এই কটেজ ক্যাম্পে রয়েছি, একটু আগে আসলাম। আর ফটাফট গুড মর্নিং ফ্রম HRTC বাস স্ট্যান্ড মানালিতে আজকে আমার থার্ড ডে। আজকে আমি এখান থেকে চলে যাচ্ছি কাসল। আর অনেকে বলে যে কাসলে নাকি মানালি থেকে বাস যায় না। মানালি থেকে বাস যায়। আমি কিন্তু সকাল 8:30টার NGTC একটা বাস বুক করেছি, যেটা কিন্তু আমাকে একটার মধ্যে পৌঁছে দেবে কাসল। যদি কম খরচায় যেতে চাও, কাসলে যেতে যাও বা মনিকা নদী ঘুরতে যাও, 190 টাকা করে টিকিট নেবে অনলাইনে, তার সাথে ট্যাক্স জোরে তোমরা ওই ধরো 210 টাকা 20 টাকার মধ্যে কিন্তু কাসল পৌঁছে যাবে। দেখো আজকে আমি এই বাসটায় যাচ্ছি, লেখা আছে মনিকা অ্যান্ড কুল্লু ভুন্তার কাসল, এই বাসটায় পৌঁছে যাবে। আর যদি হচ্ছে সিট কনফিগারেশন বলি, তাহলে কিন্তু এই 3টে বাই 2 করে আছে। এই যে 3 বাই 2 ওপরে লাগেজ হালকা টুকা রাখতে পারবে, যে আমি আমার লাগেজটা এখানে রেখে দিয়েছি। নিয়ে কথা বলি, বুকে অনলাইন করে নেবে, কোনো চাপ নেই। রেড বাসে করে নেবে, আমি বাস যেখানে পাবে অনলাইন করে নেবে। এখানে এসে করা করবে না, আগের তো করে নেবে, পেটাই বলাবো না। তোমরা চাইলে অনলাইন না কেটে ডাইরেক্ট বাসে বসেও বাসের কন্ট্রাক্টর থেকে ডাইরেক্ট বাসের টিকিট কেটে নিতে পারো। তো ঘড়িতে 8:36, আর আমরা বেরিয়ে পড়লাম কিন্তু মানালি থেকে কাসলের উদ্দেশ্যে। আর যদি তোমাদের বাসের রুটের কথা বলি, মানালি থেকে আমরা প্রথমে যাব কুল্লু, তারপর ভুন্তার, তারপর আমরা পৌঁছাবো কাসল। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, তোমরা যদি ডাইরেক্ট বাসে না যেতে চাও, যদি শেয়ারিং কারে যেতে চাও, তাহলে তোমরা সেখান থেকে ভুন্তারে চলে আসতে পারো, এবং ভুন্তার থেকে তোমরা শেয়ারিং ক্যাব বা বাসে করে পৌঁছে যেতে পারো কাসল। তো ঘড়িতে এখন 10:30, আর মানালি থেকে এসে দাঁড়ালাম আমরা এখন ভুন্তারে। তো তোমরা যদি একটা কথা বলে রাখি, তোমরা যদি ডাইরেক্ট বাস না পাও, ওখান থেকে এই ভুন্তারে চলে আসতে পারো। ভুন্তার থেকে কিন্তু গাড়ি, শেয়ার গাড়ি বা এখান থেকে বাসও পেয়ে যাবে। আর এখানে আমাদের বাস কিছুক্ষণ দাঁড়াবে, তো তোমরা এখানে বসন করে নিতে পারো, কিছু খাবার থাকলে এখান থেকে খেয়ে নিতে পারো। এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, আর ভুন্তার বাস স্ট্যান্ড কিছুটা এরকম।
ওয়েলকাম টু মিনি ইসরায়েল অফ ইন্ডিয়া কাসুল। তো আমার পাশে দেখতে পাচ্ছি পার্বতী নদী, আর আমরা আছি কিন্তু 420 ক্যাম্পে। আর এই কটেজ ক্যাম্পে রয়েছি, একটু আগে আসলাম আর ফোটাফোটা কিন্তু বৃষ্টি পড়ছে, ওয়েদার কিন্তু দুর্দান্ত হয়ে গেছে, আর পাশে নদী বয়ে আছে, দারুণ লাগছে দারুণ। আর আমাদের কিন্তু রুম কটেজ সমস্তটা রয়েছে, ওই যে ওপাশেও রুম আছে, ওপাশেও রুম আছে, তবে আমি নিয়েছি কিন্তু কটেজ। চলো কটেজটা তোমাদের কি দেখাই। এই যদি আমি কটেজের ভেতরে ঢুকি, এই একটা সুন্দর বেড রয়েছে, 2 থেকে 3 জন থাকার মতো। একটা হিটার মনে হচ্ছে এটা, আর এই যে জানলা। তবে জানলা থেকে তবে এই জানলা থেকে আমার মনে হয় পার্বতী নদীটার আগে পুরা কেউ হবে না। আর এখানে টিভিও রয়েছে। আর ওয়াশরুমটা তোমাদের দেখাই, এই হচ্ছে সুন্দর একটা ওয়াশরুম। তবে আমি কিন্তু গিজার দেখতে পাচ্ছি না, আমি জানি না জল গরম জল পাওয়া যাবে কি যাবে না। এখানে একটা মনে হচ্ছে কাবার বা কিছু একটা আছে, যাই হোক খুললাম না এটা। তো এই রুমটা ভাড়া নিয়েছে 2500 টাকা করে কিন্তু পার ডে। এবারে একটু কম বেশি করে নেবে। আমি যেহেতু কালকে বিকেলবেলা থাকবো, তাহলে যদি 1.5 দিনে আমার যে টাকা নিয়েছে সেই হিসাবে। তো তোমরা কেমন থাকবে না থাকবে, ফোন নাম্বার ডিসক্রিপশনে দিয়ে রাখবো, কথা বলতে হবে। তো তাহলে আশা করি তোমাদের সমস্ত দিতে পারলাম। মানালি থেকে যদি তোমরা কাসল আসতে যাও, কম খরচে কীভাবে আসবে, কোথায় থাকবে, সমস্ত ডিটেলস দিলাম। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে। তো তোমার সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।